লামেন এদিকে আসো একটু। আমরা কিছু টিউটোরিয়ালস ভিডিও তৈরি করি। তার উদ্দেশ্য হলো যে এখানে যে নতুন ইলেকট্রিশিয়ানরা বা বাড়িওয়ালারা এখান থেকে কী শিখতে পারবে, আমাদের ওইরকম কিছু টপিক তৈরি করতে হবে না, মানুষকে শেখানোর জন্য, মানুষকে জানানোর জন্য। ওইদিকে যাও, ওইদিকে বলা আসতেছে। তোমার সাথে কিছু কথা বলি, তুমি যেহেতু কাজ করতেছো, তুমি বিষয়টা জানো, অন্য জানো না। আচ্ছা এদিকে বলো, এটা বলো প্রথম থেকে। এটা ডিশ সকেট। এটা একটা রুমের কোন এরিয়ায় আমরা ডাইরেক্টলি, এটা আমি জুমটা কমাই দিই। হ্যাঁ হ্যাঁ আসো। হ্যাঁ সুইচ বোর্ডটা, দরজা কোন দিকে খুলবে, দরজা কোন পাশে খুলবে বলো। প্রথমে ঢুকতে দরজাটা বা পাশে খুলবে। হ্যাঁ তাহলে সুইচ বোর্ডটা দাও আমার ওইখানে জায়গায় উঠতাম। ওইখানে কি কি পয়েন্ট দিছো বলো এবার। সুইচ, ফ্যান্ডিমার, ডিপি সুইচ, এসি ডিপি সুইচ, মানে এসির পয়েন্টটা এখানে আর হবে না, সুইচটা এখানে হবে না, সুইচটা এখানে সরাসরি চলে যাবে সুইচ বোর্ডে। হ্যাঁ হ্যাঁ, মানে এখানে সুইচ দিলে আমার এসি চলবে। হ্যাঁ আমার জন্য এখানে আর কোথাও খুঁজতে না হয়, কোনো আলমারির পিছনে না যায়, কোনো পর্দার পিছনে না যায়, ডাইরেক্ট ওইখানে সুইচ। হ্যাঁ তারপরে সকেট, সকেটের পরে একটা রিমোটের সুইচ, রিমোট, এসি রিমোট। আচ্ছা ফোরগেংয়ের ব্যবস্থা করছি। হ্যাঁ এটা হলো যে আমাদের এই টিভির ওয়াল, টিভি এই জায়গায় নিচে বুঝছেন, এটা হলো যে আমাদের টিভির ওয়াল। অনেক সময় এটা আমরা সেন্টার করতে বুঝছেন, সেন্টার থেকে মিডল থেকে 15 ইঞ্চি বামে দেওয়া গেছে যে এগুলো যে কি আমার ডিশ সকেট। হ্যাঁ আচ্ছা ডিশ সকেট, মানে ডিশ বলতে ডিশ বলেন আর ইন্টারনেট বলেন, আসলে এই দুইটাই ব্যবস্থা থাকবে এখানে। হ্যাঁ তারপরে আসো তুমি এদিকে, এদিকে একটু ঘোলেটে এখান থেকে বলি। আচ্ছা এদিক থেকে না, তুমি এদিকে যাও, আমি এটা হলো আমার একটা বারান্দা, মানে বেলকনি বলা হয়। বেলকনির যে সুইচটা আমরা সচরাচর অনেক জায়গায় দেখি মেন সুইচ বোর্ডে দিয়ে দেয়, সেক্ষেত্রে ঝামেলা হয়। তুমি এখানে কি দিছো এখন বলো। এটা আমাদের বেলকনি সুইচ, মানে 1 গেং দেখা যাচ্ছে না, আমি একটু জুম করে নেই। হ্যাঁ 1 গেং একটা বুট পাবে এই জায়গায়। এটা 1 গেং হলে বেলকনির জন্য না, বেলকনিটা বেলকনির পাশে দেওয়াটাই সবচেয়ে উত্তম না। আচ্ছা তারপরে আসো। হ্যাঁ তুমি পাওয়ারটা যে দিছো খাট থেকে, আমাদের যে চৌকিটা খাটটা হবে সেটা থেকে যে লাইনটা একুরেটলি পাবে, তার মানে কি মাপ দেখাইতে পারে। মাপের জন্য আমরা আরেকটা ভিডিও দিব, কীভাবে মাইপা একুরেট করে কাজ করবেন। জাস্ট আমরা কীভাবে গোছাইলাম সাজাইলাম সেটা বিষয় দেখাচ্ছি। আচ্ছা মাপের জন্য আলাদা ভিডিও তৈরি করবো বলতেছি, তো মাপেরটা বলতে হচ্ছে না এখানে, আমরা কীভাবে সাজাইলাম এটা বলতেছি। আমাদের পালংটা হবে মাথা কোন দিকে, না পশ্চিম দিকে না, পশ্চিম দিকে বলতে পারবেন না আপনি, পূর্ব দক্ষিণ কোন দিকে বলতে পারবেন না, এটা রুমের অনুযায়ী সেটিংস করতে হবে। এবার আপনি একজন মুসলিম হইলে আপনার থেকে পশ্চিমে আর হলো দক্ষিণে এই মাথা দেওয়া, তো পশ্চিমটা করতে হবে কি, মানে আপনি খাট যেদিকে দেন না কেন সুন্দর যেভাবে হয়, মাথা আপনি ঘুমানোর টাইমে আপনি মাথা যেদিকে দেয় দিবেন দেন কা, ঠিক আছে না। কিন্তু আপনি সেটিংসটা সুন্দর করে না করলে রুমের সৌন্দর্য আসবে না। তা আমরা কি করছি, এদিকে আমাদের বাথরুম আছে, ওইখান থেকে চাইলে ওইদিকে যাও, ওইদিক থেকে দেখাও। ওইদিক থেকে দেখাও, মাপ দেখাইতে হবে না রে ভাই, তুমি বোঝো না কেন। এখান থেকে খাটটা মাথা কোথায় এটা বলো, কথা বড় হয়ে যাচ্ছে। এটা হবে যে তোমার খাটের মাথা, এখানে যদি একটা খাট বক্স দেয় তাহলে মোবাইল চার্জের জন্য সুবিধা হবে না, পাশে যদি একটা কম্পিউটার টেবিল রেখে রাখতে পারবে, ঠিক আছে। আর যদি কোনো কারণে ওইদিকে মাথাটা দেয় তাহলে খাটের মাথাটা, তাহলে সেক্ষেত্রে দিক থেকে একটা মাল্টিপ্লাগ দিয়েও লাইন নিতে পারবে। আর যদি সে এই ওইদিকে মাথা দিয়ে নাইলে এদিকে অন্তত পিছন সাইডে খাট বক্স আর কম্পিউটার টেবিল রাখতে পারবে, সেই ক্ষেত্রে আমরা এরকম করে করছি। আর এই যে এসিটা হবে আমাদের এই জানলার মিডলে, এসি জানলার মিডলে হওয়ার কারণ হলো আমাদের নিচে দোতলায় এই এসির জন্য ওই সেম বরাবর দেওয়া গেছে আর কি পয়েন্ট। সেই ক্ষেত্রে ওইখানে আবার এটা হলো ড্রয়িং রুম, বাড়িওয়ালা থাকবে সেজন্য ড্রয়িং রুম। আমরা এই যে বাথরুমটা নিচে আর নাই, সেক্ষেত্রে রুমটা অনেক বড়। এটা হলো মিডল আমার রুমের, জানলার মিডল নাকি। এখন আমি নিচের সাথে মিলাইতে হইলে আমার সেটা দিতে হবে ওই জায়গায়, আর জানলার উপরে সেটা দিলে অনেকটা সুন্দর লাগে, দেখতে ভালো লাগে আর কি। আমার এদিকে কিন্তু ভালো প্লেস ছিল, বাড়িওয়ালা বলছে না সামনের শোতে দিও না এসি, ওইদিকে দাও। আমরা চিন্তা ভাবনা করলাম যে না ঠিক আছে। তারপরে গিজারের বিষয়টা আসো, গিজার যে এটা হলো গিজারের সুইচ বোর্ড দেখাও। এটা টুগেং বোর্ড, একটা হলো যে ডিপি সুইচ, প্রথমে আমরা সুইচ দিব বাথরুমের, হ্যাঁ তারপর ডিপি সুইচ গিজার ওয়াটার হিটার আর কি। আচ্ছা তারপর ভিতরে একটা পাওয়ার হবে যে কোথায়, এই যে একটা পাওয়ার দিব,
এখানে একটা পাওয়ার দিবা, এখান থেকে 1 ফিট পর একটা লাইট দিবা, বেসিনের উপর একটা লাইট হবে, মিরর লাইট যাকে বলা হয় আর কি। 6 ইঞ্চি নিচে ওইখানে পাওয়ার দিব কি জন্য সেটা বলি। আমাদের এখন বর্তমানে বাথরুমে অনেকগুলি গিজার আছে যে ঝুলানো থাকে ছোট, গেলনে 5 লিটার 10 লিটার অনেক লাগাইছি। সেক্ষেত্রে এখানে পাওয়ার দিলে বাইরে থেকে আর কোনো লাইন টাইন টানার জন্য কোনো এ করতে হবে না। আপনারা এই পাওয়ারটা কতটুকু দিবেন উপরে, মানে উপর থেকে 6 ইঞ্চি নিচে, মানে 6.5 ফুটে দিবেন। নিচে দিলে বাচ্চারা পানি মারবে বা কেউ পানিটা নিয়ে বাঁচতে পারে। তারপরে এদিকে আমাদের থাকবে হলো যে গিজারের জন্য ওই সরি এক্সজস্ট ফ্যানের জন্য পয়েন্ট থাকবে ওই পাশে। হ্যাঁ, এটাও হইতে পারে, বা যদি বলা যায় না কুলিং ফ্যান লাগে, দুটো অপশন আছে বুঝছেন। আমি দিব যদি ডাইরেক্ট ফিক্স ফ্যান হয়, মানে গ্লাস আউটডোর ফ্যানগুলো হয়, তাহলে ওইখানে গ্লাস হবে, আর এটা হইলে এখানে তো আছেই। তাই তার বিষয় হলো এটা হলো একটা রুমের ভিডিও, সবগুলো তো আর এক ভিডিও তো দেওয়া যাচ্ছে না। যাই হোক, পরে অন্য টাইমে আপনাদেরকে ভিডিও দেওয়া হবে। এই ভিডিওটা মূলত আমি ইউটিউবের জন্য বানাইছি, ইউটিউবে ছাড়বো, এই ইউটিউব থেকে দেখতে পারবেন। আমাদের কাজগুলি ভালো লাগলে আমাদেরকে লাইক সাবস্ক্রাইব বলতে লজ্জা লাগে, যাই হোক এগুলি করে দিবেন। ইনশাল্লাহ পাশে আছি। আর কোনো তথ্য লাগলে নক দিবেন, মেসেজ করবেন, কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে আপডেট দিয়ে দিব। আর আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও আপনারা জানাবেন, কেন আমরাও তো অত বড় না যে নিজেরা সব কিছু সমাধান করতে পারবো। আমি এখনও আমার মনে করি আমি এখনও শিকার, আমার অনেক কিছুই আছে। যাই হোক, ভালো থাকবেন। আসসালাম।